আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি বাচ্চাদের জন্য এলআইসির যে প্ল্যান আছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য প্ল্যান চাইল্ড মানি ব্যাক প্ল্যান, যার টেবিল নাম্বার 732। এই আলোচনাটা করার আগে আমি এটাকে দুটো পার্টে ভাগ করে নেব। নম্বর 1, এই প্ল্যানের বৈশিষ্ট্য, ফিচার্স, রুলস ইত্যাদি। দ্বিতীয়, এই প্ল্যানের বেনিফিটস কী কী। প্রথমে আমরা আসি এই প্ল্যানের ফিচার্স কী। এই প্ল্যান কারা নিতে পারে, এই প্ল্যানের টার্ম কত হয় এবং প্রিমিয়াম পেইং টার্ম কত হয়, সর্বনিম্ন সামেশন কত হয়, এই প্ল্যানে প্রপোজার কে হতে পারে। যখনই কোনো বাচ্চার প্ল্যান নেওয়া হয় তখনই কোনো না কোনো ব্যক্তিকে, মানে স্বাভাবিকভাবেই তার বাবা কিংবা মা এই প্ল্যানের প্রপোজার হয়। তো সেক্ষেত্রে প্রপোজার কে হতে পারে? প্রপোজার অবশ্যই বাবা হতে পারে নর্মালি। যদি মা কোনো সার্ভিস করেন তাহলে মাও হতে পারে, বা যদি মায়ের বাবা না থাকে, মায়ের যদি ইনকাম থাকে তাহলে মাও এই প্ল্যানের প্রপোজার হিসাবে নিতে পারে। এই প্ল্যান একটি বাচ্চার জন্মাবার 30 দিন থেকে 12 বছর, অর্থাৎ এজ অ্যাট লাস্ট বার্থডে, অর্থাৎ 12 বছর 11 মাস 29 দিন বয়স অবধি এই প্ল্যান নেওয়া যেতে পারে। এই প্ল্যানের টার্ম বাচ্চার 25 বছর বয়স মাইনাস এজ এট এন্ট্রি, শুরুতে বয়স, এই ডিফারেন্সটা হবে এই পলিসির টার্ম। অর্থাৎ কারো যদি কোনো বাচ্চার বয়স 3 বছর হয় তাহলে তার পলিসি টার্ম হবে 25 মাইনাস 3, অর্থাৎ 22 বছর। প্রিমিয়াম পেইং টার্ম সেম পলিসি টার্ম, যা প্রিমিয়াম পেইং টার্ম তাই। এই প্ল্যানটি সর্বনিম্ন 2 লক্ষ টাকা থেকে নেওয়া যায়, সর্বোচ্চ প্রপোজারের ইনকামের উপর নির্ভর করে। এরপর আমরা আসি এই প্ল্যানের সুবিধা কী কী। প্রথম, এই প্ল্যানের যে সুবিধা সেটা আমরা 3 ভাগে ভাগ করব। নম্বর 1, এর ডেথ বেনিফিট। নম্বর 2, ম্যাচুরিটি বেনিফিট, এসবি এবং ম্যাচুরিটি। নম্বর 3, এর যে বিশেষ সুবিধা পিডাব্লিউবি এবং ডেফারমেন্ট অফ এসবি, অর্থাৎ মানিব্যাগকে রেখে দেওয়ার যে সুবিধা। প্রথম আমরা আসি ডেথ বেনিফিট। এই প্ল্যানে লাইফ রিস্ক শুরু হয় বাচ্চার পলিসি নেওয়ার 2 বছর পর অথবা 8 বছর, যেটা আগে হবে। অর্থাৎ কোনো বাচ্চার যদি বয়স 6 হয়, তার 8 বছর এবং 2 বছর পর একই, অর্থাৎ 8 থেকে লাইফ রিস্ক শুরু। কোনো বাচ্চার বয়স যদি 5 হয় তাহলে 2 বছর পর, অর্থাৎ 7 বছর থেকে লাইফ রিস্ক শুরু। কোনো বাচ্চার বয়স যদি 0 হয় তাহলে 2 বছর পর থেকে লাইফ রিস্ক শুরু। লাইফ রিস্ক শুরুর আগে যদি কোনো কারণে কোনো মিসহ্যাপেন ঘটে থাকে তাহলে শুধু প্রিমিয়াম ফেরত হয়, আর লাইফ রিস্ক চালু হলে সাম এশিওর এবং সাথে বোনাস সহ ফেরত হয়। তো কোনো বাচ্চার এই প্ল্যানে যে লাইফ রিস্ক শুরু হয় সেটা এরকম। লাইফ রিস্ক শুরু হলে ডেথ বেনিফিট হিসেবে যেটা পাওয়া যায় সেটা হলো বেসিক সাম এশিওর অথবা অ্যানুয়াল প্রিমিয়ামের 7 গুণ, যেটা বেশি হবে সেটা ফেরত পাওয়া যায়। সেটা কখনোই টোটাল প্রিমিয়ামের 105%-এর কম হবে না। দ্বিতীয় যে বেনিফিট সেটা হলো এসবি এবং ম্যাচুরিটি বেনিফিট। এসবি অর্থাৎ সার্ভাইভাল বেনিফিট, যেটাকে আমরা মানি ব্যাক বলে থাকি। বাচ্চার 18 বছর বয়স থেকে পড়াশোনার জন্য খরচ বাড়ে, তাই জন্য এই প্ল্যান এইভাবেই ডিজাইন করা আছে যে বাচ্চার 18 কমপ্লিট হলে সাম এশিওরের পার্সেন্টেজ 20% এবং 2 বছর অন্তর অন্তর, অর্থাৎ 20-তে 20% এবং 22-এ 20% এসবি হিসাবে ফেরত পায়। অর্থাৎ আপনার যদি সাম এশিওর 10 লাখ টাকার থাকে তাহলে 2 লাখ টাকা করে 18, 20 এবং 22-এ ফেরত হবে। আপনি এরপর ম্যাচুরিটি হিসাবে 25 বছর বয়সে 40% অফ সাম এশিওর এবং তার সঙ্গে পুরো টার্মের 10 লাখের উপর প্রদেয় যে অ্যাকুমুলেটেড বোনাস প্লাস একটা মোটা ফাইনাল অ্যাডিশনাল বোনাস সহ ম্যাচুরিটি হয়। এই প্ল্যানে যে বিশেষ সুবিধাটা বলছিলাম সেটা হলো যদি কেউ মানি ব্যাক নিতে না চায় তাহলে মানি ব্যাককে ডেফার করে রাখা যায়। ডিউ ডেটের থেকে যে কোনো দিন পরে মানি ব্যাকটা ফেরত চাওয়া যায়। সেক্ষেত্রে যতদিন পলিসি মানি ব্যাক ডেফার রাখা আছে ততদিনের জন্য 5.4% হারে সুদ সহ ওই মানি ব্যাকের টাকা ফেরত হয়।
এক্ষেত্রে আরেকটা বিশেষ যে সুবিধা বলছিলাম সেটা হলো প্রপোজারের PWB অর্থাৎ প্রিমিয়াম ওয়েভার বেনিফিট। যদি প্রপোজার PWB অপশান চুজ করে অর্থাৎ এর জন্য কিছু বাড়তি প্রিমিয়াম দিয়ে PWB বেনিফিট নেয়, তাহলে প্রপোজারের কিছু হয়ে গেলে পলিসি টার্মের মধ্যে বাচ্চাকে আর কোনো প্রিমিয়াম দিতে হয় না, পলিসি অ্যাজ ইট ইজ চালু থাকে এবং যেমন যেমন পাওনা ঠিক সেরকম সেরকম পাওনাও পেতে থাকবে, অর্থাৎ পলিসি কন্টিনিউ থাকবে। এই হলো চাইল্ড মানি ব্যাক অর্থাৎ LICর 732 নাম্বার টেবিলের খুঁটিনাটি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আপনার কাছে কোনো নতুন এই ধরনের ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান পৌঁছে যায়। ধন্যবাদ।